প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশ জুড়ে যখন তোলপাড় চলছে, ঠিক সে মুহূর্তেই দেশের তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে এই তিনটি দলের সাথে পৃথক বৈঠকে বসেন তিনি। তো সেই বৈঠকে কী কী আলোচনা হয়েছে আজকের এই ভিডিওতে আমি সে বিষয়গুলো তুলে ধরব। প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অধ্যাপক ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেক্ষেত্রে বিএনপি যে দাবি জানিয়েছে, তারা বলছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। তারা তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, সেটি হচ্ছে দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন নিরাপত্তা উপদেষ্টা। তো তারা আশা করেন প্রধান উপদেষ্টা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আরেকটি হচ্ছে এনসিপি প্রধান উপদেষ্টার কাছে তিনটি বিষয় তুলে ধরেছে, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের সহায়তা কার্যক্রম আরও বেগবান করা। আরেকটি হচ্ছে বিগত হাসিনা সরকারের আমলের সমস্ত নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করা। আরেকটি বিষয় হচ্ছে স্থানীয় সরকারের উপর তারা জোর দিয়েছে এবং স্থানীয় সরকার এবং গণপরিষদ নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের উপর তারা জোর দিয়েছে। আরেকটি প্রধান রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে আলোচনা হয়েছে। তারা কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করেননি, তবে তারা দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন, সেটি হচ্ছে সংস্কার রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ। তারা বলেছেন ডিসেম্বর এবং আগামী জুনের মধ্যে নির্বাচন হতে পারে।